সাধারণ মানুষ যখন দুনিয়াতে আমল করে জান্নাতের মধ্যে যাবে, প্রবেশ করবে, আল্লাহ বলবেন জান্নাতীরা রে, এই জান্নাতীরা রে, আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, নামাজ পড়লে আমি তোমাদের জান্নাত দিব, সেই পুরস্কার আমি তোমাদেরকে দিতে পেরেছি কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ গো, যে ওয়াদা আপনি দিয়েছেন তার চেয়ে ৯৭ গুণ বেশি পেয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে আরো কি কোনো পুরস্কার লাগবে? তখন সাধারণ জান্নাতীরা আলেমদের দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে জান্নাতের মধ্যে আলেমদের দাম আছে, কথা ঠিক কি না বলে? আমরা দাম দেই বা না দেই, জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন দাম। সুবহানাল্লাহ বলে। আমরা তো এই মশাতে আলেম রাখার পরে দামই দেই না। একটু যদি লেট হয়ে যায়, মোল্লা সময় মেইনটেইন করতে পারে না, কথা ঠিক কি না বলে? এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে আলেমদের দিকে, যে আজকে আমরা কথা বলা শ্বাস করব না, আল্লাহর সাথে আলেমরা বলবে। সুবহানাল্লাহ। এমনি আলেমরা আল্লাহর কাছে দরখাস্ত দিবে, মাবুদ গো, আপনি জান্নাতের মধ্যে যে ফল দিয়েছেন, যে নাজ নিয়ামত দিয়েছেন, দুনিয়াতেও আমরা পেয়েছি, খেয়েছি, নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতও পেয়েছি, এখন শুধু আপনাকে দেখার বাকি রয়েছে। পুরস্কার তো পাইছি আল্লাহ, আপনাকে দেখতে চাই। বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জান্নাতে আমি কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আল্লাহ যদি তোমার না হয়। সুবহানাল্লাহ বলেন না? যে আমি যদি তোমাকে না পাই, তোমাকে না দেখি, জান্নাতে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আমার জাহান্নামে দিও, তারপর তোমরা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওনাদের আমল অনুযায়ী ওনাদের কথা ঠিক আছে, আমরা যে আমল আমরা যদি করি, আল্লাহ জাহান্নাম যাবে কত যে আমাদের জানাই না, জান্নাত যাবে কথা ঠিক কি না? দেখেন যদি বউ সুন্দর হয়, অভিমান করে বউ, আমি যাবো না, তুমি আসো, আমার অভিমান ভাঙাও। জামাই বলে যে ঈদ সামনে, ঈদ তুমি আসলে বলো, তোমাকে শাড়ি কিনে দিব, সবকিছু কিনে দিব, না তোমার আসতে হবে, আমি যাবো। সুন্দর বউর জন্য অভিমান ঠিক আছে, বউ যদি খারাপ হয়, যদি বলে আমি যাবো না, জামাই খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাযিল হয়েছে, তুমি না আসো, ঠিক কিনা বলে? বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অভিমান ঠিক আছে, আল্লাহ রাগ ভাঙাবে। হে তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাবে, রাগ ভাঙাবে আল্লাহ। তাদের অভিমান ঠিক আছে, তারা বড় আল্লাহ ওয়ালা বুঝুন। আপনি আমার কি আমল আছে, কথা ঠিক কিনা? এবার জান্নাতীরা বলবেন আল্লাহ আজকে আমার কোনো কথা বলবো না, কারণ আজকে আলেমরা কথা বলবে, দরখাস্ত করবে, আলেমরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আয় আল্লাহ দুনিয়াতে নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতে তুমি পুরস্কার দিয়েছো, এখন শুধু তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন এই জান্নাতীরা রে, আর দেরি করিও না, আর দেরি করিও না, দারুস সালাম একটা অনুষ্ঠান হবে, জান্নাতের বাগান, সেই মজলিসের সভাপতি হব আমি আল্লাহ, আর প্রধান অতিথি হবেন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুষ্ঠান যখন শুরু হবে, এক একটা জান্নাতীর আসন হবে রে, এই আসমান জমিন থেকে আসমান পর্যন্ত বড় একটা আসন হবে, আমরা সেই আসনে বসবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন এই জান্নাতীরা রে, যারা দুনিয়া থেকে কষ্ট করেছো, আজকে জান্নাতের মধ্যে এসেছো, আমি সরাসরি তোমাদেরকে সালাম দিব। যখন কিনা দারুস সালামে সুন্দর করে এক একটা আসন দেওয়া হবে, বড় করে, এমন বড় বড় আসন দেওয়া হবে, এই আসনে এক এক জান্নাতি বসা হবে, প্রধান অতিথি বসবেন, বিশেষ অতিথি বসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা উঠাই সালাম দিবেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ, আল্লাহ সালাম দিবেন, এটা কোরআনে আছে, আল্লাহ আমাদেরকে সালাম দিবেন। তাহিয়াতুহুম
يوم يلقونه سلام আল্লাহ সালাম দিলেন অনুষ্ঠান শুরু হয়ে যাবে সবার প্রতি আল্লাহ অনুমতি দিবেন যে দাউদ তোমার জাবুর থেকে তেলাওয়াত করো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 কণ্ঠে 70 ভাবে দাউদ আলাইহিস সালাম জাবুর থেকে তেলাওয়াত করবে জান্নাতের শুধু তেলাওয়াত শুনতে থাকবে তুমি শুনতে থাকবে সুবহানাল্লাহ এমনি আল্লাহ বলবেন এই জান্নাতীরা রে আমার দাউদ নবীর কণ্ঠে তোমরা জাবুর শুনলা 70 কণ্ঠে 70 ভাবে পড়েছে এর সেই সুন্দর কি আর তেলাওয়াত তোমরা শুনবা জান্নাতীরা বলবে যে আল্লাহ শুনতে চাই আল্লাহ রাজে কই হে মুহাম্মদ আমার বন্ধু নবী গো তোমাকে আমি যে কোরআন নাযিল করেছিলাম সেই কোরআন থেকে তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো নবীজি কোরআন তেলাওয়াত শুরু করবেন ইয়াসিন আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহর হুকুমে নবীজি কোরআন তেলাওয়াত শুরু করবেন ইয়াসিন সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ বলেন ওগো নবীজি আমি আপনাকে কোরআন নাযিল করলাম হেরা গুহার মধ্যে জাবালে নূর যেটা বলা হয় মক্কার পাশে জাবালে নূর বাংলায় বলে হেরা গুহায় সেই হেরা গুহায় যখন রাসূল যে বসে থাকতেন শুয়ে থাকতেন মক্কার কাফেররা খুঁজে মুহাম্মদ কোথায় মুহাম্মদ পাইলে মার দিব গেছে বছর ভাইরা বাতুল্লাহ হজে গিয়েছিলাম আল্লাহ নেওয়াইছিল হেরা গুহায় যখন গেলাম প্রায় ৩৫০০ ফুট উপরে হাঁটতে হয় ৩-৪ কুদুর পানি খাইতে হয় ওঠাবো আমিও ঘুম বন্ধ যখন গেলাম আমার নবীজি যেখানে শুয়ে থাকতেন বসে থাকতেন জায়গায় একটা শুকরানা সেজদা দিয়ে চোখের পানি রাখতে পারে নাই আমার নবীজি দিনের জন্য কত কষ্ট করেছেন এখানে বসে থাকতেন জিবরাইল আমিন কোরআন নিয়ে আসতেন আল্লাহ বলেন হে আমার বন্ধু রে করো তেলাওয়াত কোরআন তেলাওয়াত করো হাজার হাজার বছর কেটে যাবে কোরআন তেলাওয়াত করবে সেই কোরআনের অ্যাকশন তখনও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কথা ঠিক কি না বলে কোরআনের অ্যাকশন কোরআনের যে অ্যাকশনটা এটা কখনো কমবে না সুবহানাল্লাহ বলেন না হুসাইন মোহাম্মদ এরশাদ আমাদের দেশে যখন ক্ষমতা ছিলেন তখন সারা বিশ্বের মধ্যে একটা কনফারেন্স হয়েছে কোরআন প্রতিযোগিতা কোরআন কনফারেন্স সারা বিশ্বের মধ্যে আমেরিকা অনুষ্ঠান হয়েছে সেখানে সমস্ত ধর্ম থেকে যারা গুরু আছে যারা বেশি জানে তাদেরকে জবাব দেওয়া হয়েছে ঠিক মুসলমানদের পক্ষ থেকে মিশরের কারি আব্দুল বাসের মিশরের মানুষ এমনি সুন্দর আল্লাহ তাআলা তাদের কণ্ঠ সুন্দর দিয়েছেন সুবহানাল্লাহ তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে কনফারেন্স শুরু হয়ে যাবে হিন্দুদের মধ্য থেকে একজন পণ্ডিত গিয়েছে খ্রিস্টানদের মধ্য থেকে গিয়েছে সময় 20 মিনিট একজন লাল বাতি নিয়ে দাঁড়িয়ে আছে সময় শেষ লাল বাতি সুইচে জ্বালাই দিল বিচারক কলম নিয়ে বসে আছে দেখা যায় কোন ধর্ম বেশি নাম্বার পায় এবার সব ধর্ম শুরু হয়ে গেল অনুষ্ঠান মুসলমানদের কারি আব্দুল বাসের দিকে যাইতে দেরি হয়েছে মুসলমান যারা ছিল সর্বনাশ আজকে ইজ্জতটা রয়েছে না আমাদের যারা দাওয়াত দিচ্ছে দেরি করে আসছে মোল্লা পাইছে না এরা দাওয়াত দিচ্ছে যাই হোক যাই বসছে সমস্ত ধর্মের যারা গুরু ছিল পণ্ডিত ছিল সবাই যা যা টুনটান বং বং কয়া মানুষ তোলা বেদুরকে একটা মশামাশির করে না এবার মুসলমানদের না কারি আব্দুল বাস কার সাথে একটা ভাব আছে দেখেন না মনে করে একটা সাইটুই শিখেরা এমনি এক মিনিট গেল যারা মুসলমান ছিল সব মানে ইজ্জত আজকে আর রইল না এমনি একটু গেছে আমার এই ভাব হচ্ছে এবার একটু বলে কার সাথে দেখেন না তুই হাত কাঁধে দে হাত করে দম দে মানে পেট্রোল নিয়ে অনেকক্ষণ লাগবে তো কারি সাথে হাত যেমনি শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহ বলার পর যারা কলম দিয়ে লিখবে করে থাকে, মোল্লা কয় কি নাম্বার বাদ দেওয়া করে থাকে, যিনি সবুজ বাতি লাল বাতি সিগন্যাল দিলে বেশি বলে, হ্যাঁ সুইচ বাদ করে থাকে। এমন করতে করতে কারি সাহেব তার ভঙ্গিতে তেলাওয়াত করতেছে তেলাওয়াত শেষ, কারি সাহেব বলতেছে সাদাকাল্লাহুল আযীম। তো মানুষ মনে করছে 20 মিনিট 30 মিনিট হয়েছে, ঘড়ির দিকে তাকায় দেখে হ্যাঁ সুবহানাল্লাহ 2-3 ঘন্টা চলে গেছে। বুঝলে বাংলা সুবহানাল্লাহ কারি সাহেব তেলাওয়াত শেষ, চলে যাব। এমনি শত শত খ্রিস্টান ডাক দিয়া কয় এ কারিবাসে কোথায় যান আপনি, কোথায় যান? আপনি আরো তেলাওয়াত আমাদেরকে শোনান, আমাদের অন্তর নরম হয়ে গেছে, ভালো লাগছে, আরো তেলাওয়াত শোনান। ওই অনুষ্ঠান থেকে শত শত খ্রিস্টান থেকে 80 জন খ্রিস্টান মুসলমান হয়েছে কালিমা পড়ে। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। আবু জাহেল, উতবা, শাইবা মক্কার মধ্যে বড় লিডার 4 জন ছিল, তারা বলতেছে মুহাম্মদের কেমন জাদু একটু দেখে আসি। গভীর রজনীতে আবু জাহেল, উতবা, শাইবা তারা 4 জন কাফের মিলে গেল নবীজির বাড়ির পিছে দাঁড়িয়ে আছে। নবীজি তেলাওয়াত করতেছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবু জাহেল, উতবা, শাইবা কিছুক্ষণ শোনার পর বলতেছে এ মক্কার কাফেররা রে, সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে আমরা 4 জন হলাম সবচেয়ে দামি, আমাদের কথাই মানুষ উঠা করে। এই মুহাম্মাদের কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শুনিবে আমাদের মন নরম হয়ে যাবে, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর শোনা যাবে না। কিছুক্ষণ শোনার পর তারা ওয়াদাবদ্ধ হলো। আবু জাহেল, উতবা, শাইবা হাতে হাত রেখে কসম খাইলো আর এখানে আসা যাবে না। মুহাম্মাদের জাদু দেখি অনেক কঠিন জাদু, বড় জাদু, যতই শুনবো ততই মন নরম হয়ে যায়। তারা ওয়াদাবদ্ধ হয়ে চলে গেছে, আর কোনদিন আসবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না। এবার পরের দিন রাত্রি বেলায় আবার আবু জাহেলের মনে সাধ জাগলো, মুহাম্মদ আমার ভাতিজা তেলাওয়াত এত সুন্দর রে, দুনিয়ার কত কিছু শুনি, গান বাজনা শুনি, এত সুন্দর হয় না। আমার ভাতিজার কণ্ঠে কত সুন্দর মধুর মতন কণ্ঠ, আমার ভাতিজার কোরআন তেলাওয়াত একটু শুনে আসি। পরের দিন আবু জাহেল চলে আসলো, গভীর রজনী যখন হয়ে যায় আবু জাহেল চলে আসলো মুহাম্মদের বাড়ির পিছনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে নামাজে। এবার উতবা, শাইবা তারাও চিন্তা করলো সর্বনাশ, আমরা তো কালকে ওয়াদা করেছি কেউ যাব না, আজকে মনে হয় আবু জাহেল যাবে না। উতবা, শাইবা তারা চিন্তা ভাবনা করে যার যার অবস্থান থেকে চলে গেল রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। দেখে 4 জন আবার একসাথে হয়ে গেছে। একসাথে হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। 4 জন বলতেছে সর্বনাশ, মনে হয় মুখ দিয়ে মধু পড়তেছে। সুবহানাল্লাহ। এবার 4 জন শুনে বলতেছে সর্বনাশ, এই মুহাম্মদের যে জাদু, কণ্ঠেও জাদু, মুখেও জাদু, হাতেও জাদু, এর সাথে পারা যাবে না। জায়গা একবার ইয়ামান দেশ থেকে জামাত নামের জাদুঘরকে ভাড়া করলো, হায়ার করলো আবু জাহেল, উতবা, শাইবা। মক্কার মধ্যে সমস্ত সব লোককে ডাক দিল, মুহাম্মদের জাদু বেশি না আমাদের জাদুর শক্তি বেশি দেখবো। সকল মানুষ চতুর্দিক যা দেখে আছে, বসে আছে। এবার বসে যখন শুরু হয়ে গেল, জামাত নামের ইয়ামান দেশ থেকে জাদুঘর এসে বলে হে মুহাম্মদ তোমার জাদু আগে দেখাও। মুহাম্মদ নবী বলে না তোমার আগে দেখাও। এমন করতে করতে মুহাম্মদ আগে শুরু করলো, নবীজি শুরু করলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন।
কিছুক্ষণ পর জামাত নামে জাদুকর বলে, ও মুহাম্মদ শোনো শোনো, সকল মানুষকে আমি সাক্ষী রেখে বলতেছি, নবীজি মুহাম্মদ যে তেলাওয়াত করতেছে এটা কোনো দুনিয়ার জাদু নয়, আমার জাদু বদলের কথা 100 জাদুকর মুহাম্মদের সাথে পারবে না। ইসলামকে যত ছোট করতে চাবেন, যতই সূক্ষ্মতা করবে, তবে আল্লাহ ইসলামের মর্যাদা বাড়ায় দিবে। একজন খ্রিস্টান পাদ্রী তাওরাত কিতাবে দেখে মুহাম্মদের নাম, এক পৃষ্ঠায় দেখে মুহাম্মদের নাম, তিনি খুব রাগ গুসা, মুহাম্মদের নাম তাওরাতে থাকবে কেন? তিনি কাইটা দিলেন, কাইটা পৃষ্ঠা উঠাইছেন, দেখেন 2 জায়গায় মুহাম্মদের নাম, 2 জায়গায় কাইটা দিয়েছেন, আবার পৃষ্ঠা উঠাইছেন, দেখেন 3 জায়গায় মুহাম্মদের নাম, 3 জায়গায় কাটার পর আবার পৃষ্ঠা উঠে দেখে 4 জায়গায় মুহাম্মদের নাম, 4 জায়গায় কাটার পর দেখে মুহাম্মদের নাম, 5 জায়গায়, 5 বার কাটার পর পৃষ্ঠা উঠে দেখে 6 জায়গার নাম। সুবহানাল্লাহ বলেন না? আর বলেন সুবহানাল্লাহ। এবার জামাতে জাদুকর বলে, ও কাফেররা রে, মুহাম্মদের সাথে আমরা পারবো না, এটা কোনো দুনিয়ার জাদু নয়, সরাসরি আল্লাহর কুদরতি, আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এটা সরাসরি আল্লাহর কথা, এর সামনে দুনিয়ার কোনো জাদু বাদু খাওয়া নাই, কথা ঠিক কি না? এবার কিছুক্ষণ মুহাম্মদ তেলাওয়াত করাবো, এমন নবী এমন দেশ থেকে জামাত জাদুকর বলে, মুহাম্মদ রে, আমি তো কত জায়গায় জাদু করি, কিন্তু এত আকর্ষণ অ্যাকশন আমার ভিতরে করে নাই। আজকে যে তেলাওয়াত শোনাইছো, মারাত্মক তেলাওয়াত আমি শুনলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশন, আজকে কোরআনের মাহফিলে বসছেন, আপনাদের ভিতরে কোরআনের মহব্বত ভালোবাসা আছে, বলা ঠিক কিনা বলে? যতই বাতিলরা, যত ইসলাম বিরোধীরা ইসলামকে জমায়ে দিতে চায়, আল্লাহ যত ইসলামকে আর মর্যাদা বাড়ায় দেয়, কথা ঠিক কিনা বলে? ইসলাম বিরোধী কত কম ছিল, আল্লাহ 3 বছরে হাফেজ বানাইলেন। এখন ইসলামের সূত্রটা আলোচনা করে, আল্লাহ 2 বছরে হাফেজ বানাইলেন। সুবহানাল্লাহ। ইসলামের দুশমনেরা আরো বেশি শত্রুতা করে, আল্লাহ 1 বছরে হাফেজ বানাইলেন। সুবহানাল্লাহ। ইসলামের শত্রুতাদেরকে একবারে ঘরে মাইরে এমনি করে লাগছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ কয় না, আমি 6 মাসে হাফেজ বানাই দিব। সুবহানাল্লাহ। কাজে ইসলাম বিরোধী যারা করবে, তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমরা দেশ ছাড়তে বাধ্য হইবা। আমরা বলাবো না, আমরা বলার মানুষ নয়, আমরা হক কথা বলছে বলবে, এই জেল থেকে হক কথা সর্বদা বাইরে হয়ে মৃত্যুর যদি ফাঁসির দড়িতে কাছে ঝুলতে হয়, হক কথা থেকে বিদ্রোহ বিচার হবে না ইনশাআল্লাহ। আলেমের বিরোধিতা করবা, আল্লাহ আলেমদের জান্নাতে পাওয়া যাবে কথা বলা, সিনানি আলেম তাহলে তুমি তাহলে তো ঢুকে আর এখন কই গেলা? সাবধান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন, তসনস হয়ে যাবে, জাহান্নামের আগুন লেগে যাবে, সাবধান। এবার নবীজি তেলাওয়াত করেন, আবু জাহেল, উতবা, শাইবা বলে, মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, এত জাদু, আর মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। এই কোরআন আমাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন, এত সুন্দর একটা কোরআন আমাদেরকে আল্লাহ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দারে, আমি যে কোরআন তোমাদের রেখে দিলাম, যে কোরআন আমি নাযিল করলাম, কোরআনকে যে ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসবে, চুমু খাবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে রেখে দিলাম। সুবহানাল্লাহ। সেই কোরআনের অ্যাকশন এখনো আছে, তখনও থাকবে, কথা ঠিক কিনা বলে? মদিনা থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের আগে হাঁটতে হাঁটতে গেলেন আবু বকরের বাসায়। দেখেন হযরত আবু বকর তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াত করতেছেন আস্তে আস্তে। তারপরে গেলেন হযরত ওমরের বাড়ি, হযরত ওমর কোরআন তেলাওয়াত জোরে জোরে করতেছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজে মসজিদে নববীতে যারা গেছেন মক্কা মদিনায়, আসলে মক্কা মদিনা এত সুন্দর জায়গা, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, একবার যাবেন, দ্বিতীয়বার যাইতে মন চাইবে না। মক্কা মদিনা যারা একবার গেছে, আবারও যাইতে মন চায়, কথা ঠিক কিনা বলেন? তো মসজিদে নববীতে নামাজ শেষে বলতেছে, আবু বকর, ওমর, তোমরা দুজন বসা, কথা আছে।
সব সাহাবী গেছে গা, দুইজন সাহাবী বসে আছে। এবার ভাবতেছে সর্বনাশ, না জানি কোনো ভুল হয়েছে কিনা, থরথর করে কাঁপতেছে আবু বকর ওমর। এবার নবীজি বলেন, হে আবু বকর রে, ওমর রে, আমি তোমাদের বাসায় গিয়েছিলাম রাত্রি বেলায়। আবু বকর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়িতে গেছেন কেন, আমাদেরকে বলেন নাই? আপনার জন্য মেহমানদারি করাইতাম, একটু খেজুর এবং পানি তো আপনাকে খাওয়াইতে পারতাম। নবীজি বলেন, হে আবু বকর ওমর রে, আমি মেহমানদারি গ্রহণ করার জন্য আমি যাই নাই, আমি গিয়েছি দেখি তোমরা নামাজে কোরআন তেলাওয়াত করো কিনা, না না খাই না ঘুমাও, নামাজ তাহাজ্জুদ করো কিনা। আবু বকর, আমি তোমার বাড়িতে যাই দেখি তুমি কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতেছো, আর এত জোরে তেলাওয়াত করলে না কেন? আবু বকর বলেন, নবী গো, আপনি তো বলেছেন আস্তে পড়লেও আল্লাহ শুনেন, জোরে পড়লেও আল্লাহ শুনেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ নবীজি আপনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ শুনে এবং দেখে। আল্লাহ আস্তে বললেও দেখে, জোরে বললেও শুনে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের অন্তর্যামী, কথা ঠিক কিনা বলেন? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ আমাদের অন্তর্যামী, আমরা অন্তরে কি কল্পনা জল্পনা করি এটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আবু বকর যখন একটা প্রমাণ দিলেন, হযরত ওমর বলতেছে, আবু বকর রে, তুমি তো একটা উপমা দিয়েছো, দলিল দিয়েছো একটা, আমি ওমর দুইটা উপমা দিব, দুইটা দলিল দিব। নেকির কাজের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। আর আবু বকর বলেন, ও নবীজি, আমি দুইটা কারণে কোরআন তেলাওয়াত জোরে জোরে করি। এক নাম্বার হলো আপনি বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত জোরে জোরে হয় সেখান থেকে কমপক্ষে 100 হাত দূরে শয়তান থাকে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত জোরে জোরে করি। আর দুই নাম্বার দলিল হলো যে আমি এত জোরে জোরে তেলাওয়াত করি যেন আমার তেলাওয়াত শুনে আমার আশেপাশে সকলে যেন তারাও যেন তাহাজ্জুদে লিপ্ত হতে পারে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে আবু বকর ওমর রে, আমি তো ছিলাম তোমরা কি করো দেখার জন্য গিয়েছিলাম, না তোমাদের ইশতেহার আছে কিয়ামতের আগ পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা যদি কোরআন তেলাওয়াত করে শেষ রাতের মধ্যে আল্লাহর পথে থাকে, কোরআন কি মুহাব্বত করে, আমি নবী মুহাম্মদ কিয়ামতের মাঠে বলবো, আল্লাহ এই হাফেজ আলেমদেরকে তুমি শুধু জান্নাত দিবা তাই না, তাদেরকে পাওয়ার দিয়ে দাও, তারাও যেন মানুষদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাইতে পারে। এই জন্য একজন হাফেজ 10টা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, এমন জাহান্নামীদেরকে নিতে পারে যারা জাহান্নামের টিকিট পরিবর্তন হয়ে গেছে, এমন দলকে জাহান্নামে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর একজন আলেম চোখে যা দেখবে সেই পরিমাণ লোক সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে একমাত্র কথা বলতে পারবে আল্লাহর নবীজি এবং হাফেজে কোরআন এবং আলেমুল উলামার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এবার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি কোরআন আমাদের মাঝে রেখে গিয়েছেন। এই কোরআনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরা রহমান। এই সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন ওই দারুস সালামের মধ্যে। সুবহানাল্লাহ বলে। জিনদের একটা পাহাড় আছে মক্কার পাশে, যারা গেছেন উমরা হজ করতে মক্কা থেকে একটু দূরে জিন পাহাড়, সেটাকে বলে জিন পাহাড়। মানুষ কথা বলে বিশ্বাস করে না, যারা দিনের দিকে দেখে আসে এই বড় বড় পাহাড়, এটা শুধু জিনরা থাকে। যারা জিন পাহাড়ে মক্কার মধ্যে গেছে, জিন পাহাড়ে যারা যাবে, যে হাজ সাফা হজ করতে যাবে গাড়িতে, রাসূল দাওয়াত নিয়ে গেছেন জিনদের কাছে, সমস্ত জিনরা বসেছিল এবং আল্লাহ রাসূল আপনি দিনের দাওয়াত নিয়ে আসছেন, কি হাদিয়া দিব আপনাকে, কি করি আল্লাহ রাসূল আপনি আসছেন ঠিকই, কিন্তু আমরা আপনাকে মদিনা দিয়ে আসবো, আপনার 1 টাকা খরচ হবে না। সেখান থেকে যত হাজি সাহেবরা মক্কা থেকে জিন পাহাড়ে যাবে বেরোনোর জন্য যে গাড়ি নিয়ে যায়, প্রাইভেট কার বাস হোক, যাইতে তার খরচ হবে, পেট্রোল খরচ হবে, কিন্তু আসার সময় এমনি গাড়ি পেট্রোল ধরে রাখে,
এক রহমতের সুবহানাল্লাহ এক রহমতের যারা গেছে তারা দেখছে আল্লাহ নবীজি জিনদেরকে ডাক দিলে জিনদারে একটা ডাক দিলেন রাগের মধ্যে বসালেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক খবর করে দিলেন দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন মুহাম্মদ নবীজি বলেন হে আব্দুল্লাহ সরে যাও চলে যাও দূরে চলে যাও আল্লাহ রাসূল জিনদের সাথে কথা বললেন সূরা আর রহমান তেলাওয়াত করে শোনালেন যখন কিনা নবীজি বলতেন ফাবি আইয়িনা রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ নবীজি সূরা আর রহমান যখন তেলাওয়াত করতেন জিনরা শুনতেন অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতেন এবার জিনরা বলতেন লা নুকাযযিবু লিকুল্লি শাইইন খালাকাল হামদ নবীজি আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারি না আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহর নবীজি কাফেরদের মাঝে যখন কিনা সূরা আর রহমান তেলাওয়াত করতেন কাফেররা মাথা নিচ দিকে যেত কারণ আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করব আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চক্ষু দিলেন কর্ণ দিলেন সব কিছু আল্লাহ দিলেন তাহলে কোন নিয়ামত আমি অস্বীকার করব আল্লাহর কথা ঠিক কি না বলে আল্লাহ আমাদের দুইটা কান দিলেন একটা হাইওয়ান জানোয়ারের কিন্তু কান দিয়েছেন কথা ঠিক কি না বলে তো মানুষ আমরা যারা কোরআন ধরি কোরআনকে আমরা যারা লালন পালন করি আলেম উলামা আমাদেরকে ছোট চোখে দেখি বললে যে ছেলেকে মাদ্রাসায় করে বাপ পাবে কোথায় বাপ তো পাবে না আসলে কথা বলে ঠিক আছে আমরা বাপ পাই না আসলে যেখানে যাই পোলাও খাওয়া বিরিয়ানি খাওয়া বাপ খাইতে পারি কথা ঠিক না বলতে তো পাকিস্তান যখন আমাদের দেশে ছিল তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার ফখরে বাঙ্গাল আল্লাহর একজন ওলি ছিলেন তো হুজুরের মাহফিলে যাবে ট্রেনে নামতে উঠছে তো পাকিস্তানের পুলিশরা বসা হুজুরের উঠছে তাড়াতাড়ি পুলিশরা করে মোল্লারা সমাজ বুঝে না তা আমার বলতেছে মোল্লারা সমাজ বুঝে মোল্লারা কিছু বুঝে না ফখরে বাঙ্গাল বলে হ্যাঁ মোল্লারা কিছু বুঝে না ঠিক আছে মোল্লারা হলো এই আঙ্গুল এখন এই আঙ্গুল যদি ইউরোপ কান্ট্রিতে দেখান ইংল্যান্ডে থাইল্যান্ডে আমেরিকা তাহলে তারা বলবে না দুইটা জায়গায় আপনারা খুশি কথা ঠিক কিনা বলুন আমার বাংলাদেশের উপরে এশিয়ার সেই মহাদেশে দেখা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দেখো আছে যখন কইছে যে মোল্লারা এই আঙ্গুল কি কইল আবার বলে মোল্লারা এই পুলিশরা তো আপনারা তো ভালো হয়ে যাবে শুরু করতে আমাদের সাথে কোনা মোল্লারা এবার পুলিশরা কর এই মোল্লা বারবার জিজ্ঞাসা করলাম রে খালি তুমি আঙ্গুল দেখাও এবার হুজুর বলেন এই আঙ্গুল কেন দেখাই তোমরা তো দৃষ্টান্ত বুঝো না উপমাও বুঝো না সমাজের মধ্যে এই পাঁচটা আঙ্গুল একটা সমাজ এই আঙ্গুল যদি না থাকে কোনো সমস্যা নাই এই আঙ্গুল না থাকলে কোনো সমস্যা নাই আর যদি আঙ্গুল না থাকে রে হাতটা কাটা সামিস হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন এভাবে কি ভাত খাবেন নাকি লবণ কিভাবে নেবেন আঙ্গুল লাগবে কথা ঠিক কিনা বলে লবণ না তো ভাত খাইলো কি লাগবে ফখরে বাংলা বলেন হে পুলিশেরা রে সমাজের মানুষ গুনাহ কাজ করে আল্লাহকে বিশ্বাস করে না নবীকে মহব্বত করে না আর আমরা ইসলাম পালন করে দূরে থেকে আঙ্গুলটা দূরে আর আমরা তোমাদের থেকে দূরে থাকে তোমাদের গুনাহ কাজ থেকে দূরে থাকে এই আঙ্গুল ছাড়া যেমন হাতটা অসুন্দর দেখা যায় ঠিক সমাজে যদি আলেম না থাকে ওই সমাজ থাকে না পশুতে পরিণত হয়ে যাবে কথা ঠিক কি না বলে বাদশা আলমগীর উনি আলেমদের জুতা করে দিতেন আলেমদের গরমপানি করে দিতেন তাহাজ্জুদ করার জন্য ওনার বাবা বাদশা ওনার দাদাও বাদশা বাদশার ঘরের বাদশা আলমগীর আলেমদের খেদমতের জন্য এগিয়ে যাইতেন তার মা ডাকতে বাদশা আলমগীর রে তোর কিন্তু শরম করে না লজ্জা লাগে না তুই একটা রানীর বাদশা তুই আলেমদের জুতা সোজা করে দেস আলেমদের জুতাও তেমন দামি না জামাও তেমন দামি পড়তে পারে না কেন তুমি আলেমদেরকে তো খেদমত করো বাদশা আলমগীর বলে আমরা সব কথার উত্তর এখন দেওয়া দিব না সবাই বলে দিব
কিছুদিন পর বাদশাহ নঙ্গি তার মাকে নিয়ে রাস্তায় হাইটে যেতেছে, দেখা যায় একটা ষাঁড় গরু একটা গাভী গরুর উপরে উঠে গেছে। এবার বাদশাহ নঙ্গি বলে, ভগবান নো মাইন্ড করে একটা কথা বলি মা। কি কথা বাবা বলো? ও মা, এই গাভী গরুর উপর ভিতর থেকে তো পেট থেকে তো এই ষাঁড় গরু জন্মগ্রহণ করেছে, জি। তাহলে ষাঁড় গরু এখন তার মার উপরে উঠে, ভগবান যদি সমাজে আলেম না থাকে গো, আলেম উলামায়ে কেরাম যদি সমাজে না থাকে, তালিম শিক্ষা যদি না থাকে, মসজিদ মাদ্রাসা যদি না থাকে মা, তাহলে মানুষ তার মাকে চিনবে না, বোনকে চিনবে না, মেয়েকে চিনবে না, হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাবে। কথা ঠিক কি না বলে? হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। আল্লাহ বলেন, হে মানুষ এবং জিনরে, তোমাদের এই অধিকাংশ মানুষ তোমরা জাহান্নামে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ আমাদের অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, এই কলব দিয়ে কোনদিন আল্লাহকে চিনার চেষ্টা করি না। আল্লাহ যে একজন আছে তা আমরা বিশ্বাস করতে চাই না, আল্লাহ হুকুম আমরা মানতে চাই না। আল্লাহ বলেন, তোমাদের কলব দিলাম, অন্তর দিলাম রে, কোন হাইওয়ান জানোয়ারকে আমি কলব দেই নাই। ওয়ালাহুম আ'ইনুন লা ইউসিরুনা বিহা, আমি তোমাদের দুইটা চক্ষু দিলাম, অন্য কোন হাইওয়ান জানোয়ারকে চক্ষু দিয়েছি, তোমাদের দুটো দিলাম। তারপর এই চক্ষু দিয়া তোমরা কোরআনের মাহফিলে আসলে না, আল্লাহর কোরআন দেখলে না, এই চক্ষু দিয়ে আলেমদেরকে দেখলে না। হাদিসের মধ্যে আসে, কোন সাধারণ মানুষ যদি আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাদের দুইটা কর্ণ দিলাম, দুইটা কান দিলাম। কেন রে দুইটা কান দিলাম? আল্লাহ বলেন, হে বান্দা রে, তোমার একটা কর্ণ যদি নষ্ট হয়ে যায়, একটা কান যদি নষ্ট হয়ে যায়, আর একটা কান দিয়ে যেন শুনতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাকে দুইটা কান দিলাম, দুইটা চক্ষু দিলাম আমি তোমাকে। একটা দিলেই তো পারতাম, কেন দুইটা দিলাম? একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, আর একটা চক্ষু দিয়ে তুমি দেখবা, আমি আল্লাহ তোমাকে ছিদ্র দিলাম। একটা দিলে তো পারতাম, কেন দুইটা দিলাম? ঠান্ডার জন্য সর্দি লাগার কারণে একটা নাক যদি বন্ধ হয়ে যায়, দ্বিতীয় নাক দিয়ে তুমি যন্ত্রণা নিতে পারো, আমি আল্লাহ সুব্যবস্থা করে দিলাম। এত কিছু দেওয়ার পরেও আল্লাহর হুকুম যখন আমরা না মানি, তখন আমরা মানুষ আর মানুষ থাকি না, হাইওয়ান জানোয়ারের মতো আমরা পরিণত হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেন যে মানুষের যৌন চাহিদা আছে, হাইওয়ান জানোয়ারও আছে, তারাও পবিত্র কিছু বুঝে না। মানুষ যদি সেরকম হয়ে যায়, তাহলে তো তার সে নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে হাইওয়ান জানোয়ারকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, সবকিছু দিলাম, মানুষকে দিলাম। যদি মানুষের তোলা হয়, আল্লাহর পথে না ফিরে আসে, তারা সদস্য জানোয়ার নেই, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট, তারাই হলো কাফের, পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মুমিনদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। মুমিনরা জান্নাত দিবে, যারা জান্নাতে ঢুকবে আল্লাহ আমাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন, এমন সালাম দিবেন রে, আল্লাহকে দেখার পর যে কি আরাম, কি আয়েশ, কতটুকু অনুভব হবে এটা আমি বলে শেষ করতে পারবো না। যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত বলে শেষ করা যাবে না। মুমিনদের কিছু গুণ আছে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। আমার বন্ধুগণ, মুমিনরা বিজয় হয়েছে, সফল হয়ে গেছে যদি এই গুণগুলো তাদের মধ্যে থাকে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যে মুসলমানরা নামাজের খবর রাখে, নামাজ পড়ে, নামাজের প্রতি বিনয় হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে যায়, আবার আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মন ব্যাকুল হয়ে যায়, এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদের জান্নাত দিবেন। কতক্ষণ ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কত ঠিক কিনা বলে? এক সুরে এক হুজুরের পকেটে হাত দিছে, আল্লাহর ওলির পকেটে হাত দিছে। এখন সুরে যখন হাত দিছে, হুজুরের কাছে যাই পকেটে হাত দিছে কেন? হুজুর আমার রিজিক আপনার পকেটে। দেখো তোমার রিজিক আমার পকেটে থাকবে কেন? আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। সূরা কি আর শুনে ধর্মের কাহিনী বলেন? আল্লাহ ওলি বলতেছে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ ওলি কয়, হে চোর রে, তোমার রিজিক আমার পকেটে না। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন বান্দার রিজিকের ফয়সালা আমি আসমান থেকে করে দেই। চোর বলে হুজুর ওয়াজ যতই কর কাম হবে, কারণ আপনার পকেটে হাত ঢুকাই দিয়েছি, টাকা ছাড়া যান না। তাই হুজুর ঠিক আছে নেও। এই সুর এই আয়াত শোনার পর থেকে খালি চিন্তা করে হুজুরে বললো কি রিজিকের ফয়সালা করে আসমান থেকে হয়। আল্লাহ বলছে কোরআনে। সুরে চিন্তা ভাবনা করতে করতে চুরি ছাড়িয়ে দিছে আস্তে আস্তে। দেখবে আমাদের দেশে চুরি করে ডাকাতে ধরে, তাই না? তারপর আপনার দারোগা গ্রেফতার করে নেয় পুলিশ, দারোগা থানায় নেয় বাড়ি দেয়, বাড়ি কোথায় দেয় উঠে, তাই না? দারোগা করতে চায় ইসলাহ, কিন্তু শুরু হয়ে যায় পিছলা। কথা ঠিক না? কারণ দারোগা উপরে বাড়ি দেয়, ভিতরে রোগ হলো ভিতরে, উপরে বাড়িলে কেন গো? যতই বাড়ি দেখো চুরি করবে না, আছে মনে করুন না চুরি করছস কি আর কবুল হয়ে গেছে, তো মায়ের রিমান্ডে। এখন দারোগা কত চেষ্টা করেন, চুর আর ভালো হয় না। 3 চিল্লা 4 মাস জেলখানার পরে চুরি এসে ওপেনে ডাকাতি করে। আগে চুরি করতে মানুষ জানতো না, এখন তো জানে, তাহলে ওপেনই করি। 2 চুর একসাথে গ্রেফতার হয়েছে, একজন পাবলিক জামাতের কাছে গ্রেফতার হয়েছে, আর একজন দারোগার কাছে। উনি 3 চিল্লা 4 মাস দিয়ে আসে, মাথায় টুপি উঠে গেছে, লম্বা দাড়ি, হ্যাঁ লম্বা জামা উঠে গেছে। তো কি মেয়া সাহেব কি করবো না, ভালো হয়ে গেছে আর চুরি করি। এই দেশে আলেম ওলামাদের সুহবতে, হাক্কানি আলেমদের সুহবতে মাদ্রাসা মসজিদ তালিম তাআল্লুম যদি না থাকে, মানুষ হাইওয়ান হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে। আমাদের এই আপনাদের থানায় যান, যায় দেখেন নাগরপুর চুরের লিস্টে আছে, ডাকাতের লিস্টে আছে, হিরোইনের লিস্টে আছে, মদখোরের লিস্টে আছে। কথা ঠিক কিনা বলেন? কোন আলেমের লিস্টে পাবেন সেখানে, একটা হাফেজের নাম সেখানে পাবেন, একজন আলেমের দ্বারা হাদিস আলেমের নাম পাবেন না, তাদের নাম পাবেন না। কারণ আলেমরা হাজার হাজার মানুষকে চুর থেকে, ডাকাত থেকে আল্লাহর ওলিতে পরিণত করে। কথা ঠিক কিনা বলেন? এই দেশে তো হাক্কানি আলেম না থাকে, পীর সাহেব না থাকে, দেশ মানুষ পশুই পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসা মসজিদ না থাকলে, ওয়াজ মাহফিল না থাকলে মানুষ ধ্বংস হয়ে যাবে। এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার জন্য বিগত কয়েক বছর দেখেছি অনুমতি চাওয়া লাগে, স্টেজে মাইক কিনে এনে কথা বলতে দেয় না, কি বলবো আগে বলে তারপর অনুমতি দিব। কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি ভাইরা আমার? আলেমরা যদি না থাকে, একটা দারোগা 20 বছর চাকরি করে, যেখানে তো কয়জন লোক নামাজ বানাইছে? একজনও পারবে না। কারণ ইসলাহ করতে হবে অন্তরে, অন্তরে। বাইরে ইসলাম শাসন করে কাম হবে না, অন্তরে রূপতে হবে কি অন্তরে। অন্তর থেকে যদি বানানো হয়, এই লাঠিতে মাইরে বাড়া করা যাবে না। কথা ঠিক কিনা? এবার আল্লাহর নবী পকেট থেকে যখন টাকা নিয়ে যায়, ওই সুর বারবার চিন্তা করে সর্বনাশ, আল্লাহর ওলি বলল রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, আমি তো হুজুরের পকেটে হাত ঢুকাই দিলাম, এই টাকা এখন কিভাবে দেই চিন্তা করতে করতে এক পর্যায়ে লোকটা নামাজি হয়ে গেল। কাবা ঘরে উমরা বা বড় হজ করার জন্য গেছে, কাবা ঘরের সামনে যখন গিয়েছে ওই হুজুরের সাথে দেখা। এখন চলে ধরে কাঁদতেছে, হুজুর আমার মাফ করে দেন, আমার চিনছেন? কোন চিনি নাই। এবার চুর ডাক দিয়ে কয়, ও হুজুর গো, 3 বছর আগে আপনার পকেটে আমি হাত দিয়েছিলাম, আপনি আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দিয়েছিলেন,
রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। কিন্তু আল্লাহর আয়াত শুনে আমি আর থাকতে পারলাম না। এবার হুজুর আমাকে মাফ করে দেন। আমি 3 বছরে দাড়ি রাখছি, লম্বা জামা দিছি, উমরা করে আল্লাহ কাবা ঘরের মেহমান আমাকে বানায় দিলেন। হুজুরের কাছে মাফ চাই, হুজুর আমাকে ক্ষমা করে দেন। মানুষ যখন জ্ঞান ফিরে আসে, মানুষ যখন বুঝে আমি একজন মানুষ রে, আমার তো হাইওয়ান জানোয়ার মতন কাজ করা যাবে না, তখন মানুষ বুঝে যে আমার ভুল হয়েছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন মুমিনদের গুণ কেমন হবে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন হবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তারা কখনো অনর্থক কথা বলবে না। তারা জবানটাকে কাজে লাগাবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, সুন্দর সুন্দর কথাগুলো বলবে। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে নাযিল করেছেন, ওই যে অনুষ্ঠানের কথা বলছিলাম, মজলিসের কথা মনে আছে নি আপনাদের? জান্নাতের মজলিসের কথা মনে আছে নি? এবার জান্নাতের মজলিসে আল্লাহ তাআলা বলবেন দাউদ রে, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। জাবুর থেকে তেলাওয়াত করবেন, আমার নবীজি তেলাওয়াত করবেন কোরআন থেকে, হাজার হাজার বছর যে চলে যাবে। এবার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, শুনো শুনো শুনো, দুনিয়াতে যার কোরআন তেলাওয়াত শুনেছো, আব্দুর রহমান আব্দুল বাসেদ এবং আমার নবীর মুখে যে কোরআন তেলাওয়াত শুনেছো, যে যাদের কণ্ঠে শুনেছো, সেই কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি রে। কোরআন তো আমি দিয়েছি, কণ্ঠ আমি দিয়েছি। জোরে কর না, আরো জোরে কর। পিছনে বেড়ে রাখ করছে, হুজুর শীতের মধ্যে মুখ যে মাফলাটা পেঁচাইছি, আর মুখ বার করতে পারবো না, সুবহানাল্লাহ বলতে পারবো না নাকি? আর জোরে কর না, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, তাহলে যে কোরআন আমি দিলাম, যে কণ্ঠ আমি দিলাম কারি শব্দদেরকে, আমার নবীজিকে আমি যখন যে কোরআন তেলাওয়াত দিলাম, সেই কোরআন তেলাওয়াত আমি আল্লাহ যে পাঠাইলাম, তাহলে আমার তেলাওয়াত কি তোমরা শুনবা না? আর জোরে কর না। জান্নাতীরা বলবে, ও মাবুদ, এত সুন্দর তেলাওয়াত শুনলাম তোমার নবীর কাছ থেকে, এর চেয়ে আরো সুন্দর কোরআন তেলাওয়াত আছে, হ্যাঁ আমারটা শুনবো না? আমি আল্লাহ যে পাঠাইলাম কোরআন, আমারটা দেখবো না? ওই অনুষ্ঠানে আপনারা কেমন মজা পাবেন, এটা আমি কি আমার মতো সব আলেমরা বলে বুঝাইতে পারবো? একজন যদি জীবনে কাঁচামরিচ না খায়, তারা যদি বলে কাঁচামরিচ জাল, কাঁচামরিচ ছোট, কাঁচামরিচ বড়, সে বলবো দূর কেমন বুঝতে পারবো? যখন মুখটা হা করে কাঁচামরিচ ঢুকাই দিবেন ভিতরে, কামড় দিব, বুঝবো কাঁচামরিচ জাল লাগে। কোথা ঠিক কি থাকো? ওই আল্লাহ যে অনুষ্ঠানের সামনে সরাসরি থাকবে, ওই অনুষ্ঠানের কথা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে হ্যাঁ, ওই অনুষ্ঠানের ভিতরে আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোকের সাথে দেখা দিবেন না। এক নাম্বার, ও যারা শিরক করে, আল্লাহর সাথে তার শিরক করে, শরীক করে, আল্লাহ এদের সাথে দেখা দিবেন। দুই নাম্বার, মুসলমান কিন্তু বিদআত করছে, এই বিদআতের সাথে আল্লাহ দেখা দিবেন। আর অমুসলিম তো খুব প্রশ্ন আসে না, কথা বুঝতে পারছেন? বিদআতের সাথে আল্লাহ দেখা দিবেন না, শিরক ওয়ালাদের সাথে আল্লাহ দেখা দিবেন না। এখানে শুধু জান্নাতীরা থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ বলেন, এই জান্নাতীরা রে, যে কোরআন তেলাওয়াত শুনেছো দুনিয়াতে, আমি দিয়েছি কোরআন, মানুষের কণ্ঠে তোমরা শুনেছ, সেই কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি। তবে আজকে আমি এত কিছু দিলাম, আমার তেলাওয়াত কি তোমরা শুনবা না? জান্নাতের বলবে, জি আল্লাহ আপনার তেলাওয়াত শুনবো। আমরা তো বলি আর রহমান, আল্লাহ একটু বাড়িয়ে বলবেন আর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, তাকাজুর আনহু ইফহামুর রিজালি।
আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতীরা হা করে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা হা করে তাকিয়ে থাকবে রে। আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন, হাজার হাজার বছর যাওয়ার পর জান্নাতের হুররা চিঠি লিখবে, টুকেন দিবে, আল্লাহ সমাপ্ত করেন, সংক্ষিপ্ত করেন, না হয় আমাদের স্বামীদেরকে সময় দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন কিনা টুকেন পাবেন, আল্লাহ সংক্ষিপ্ত করবেন, সমাপ্ত করবেন, এবার করবেন, এই জান্নাতীরা রে, যাও তোমাদের স্বামী নিয়ে জান্নাতে চলে যাও, যার যার স্থানে চলে যাও। জান্নাতীরা হুররা যখন আমাদেরকে পাবে, আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখবে, আগের চেহারার সাথে এখন আর চেহারার মিল নাই। হাঁ করে তাকিয়ে দেখবে, আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। এবার আমরা বলবো, কে ছিল না এই বাড়ির মালিক তো আমি, জান্নাতের মালিক তো আমি, আমার কি ছিল না বলবো? এবার জান্নাতীরা হুররা বলবে, হে স্বামী গো, আগে যে চেহারা ছিল কিন্তু এখন তার চেয়ে 3 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি চেহারার মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের মধ্যে প্রবেশ করলে এমন শান্তি রে, এমন আরাম, এমন আয়েশ আল্লাহ আমাদেরকে দিলেন। সেই জান্নাতে যেতে গেলে আমাদের কিছু কর্ম করতে হবে, দুনিয়াতে নেক আমল করতে হবে, জান্নাতের পথে চলতে হবে। আল্লাহ তাআলা 2টা রাস্তা দিয়ে দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে কন্যা। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য 2টা রাস্তা আল্লাহ দিলেন, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। আপনারা আমরা যারা মুসলমান আছি, আমরা যদি ইচ্ছা করে গুনাহ করি, আমরা জাহান্নামে যাইতে হবে। বাবা তার ছেলেকে বলছে, বাবা শোনো, তুমি বাজারে যাবা, 2টা রাস্তা, একটা রাস্তা ভালো আর একটা রাস্তা মন্দ, ডাকাত ধরতে পারে। এখন বাবার সাথে গাড়িটা বলে, যদি আপনি বাম পাশের রাস্তা দিয়ে যান, যদি ডাকাতে ধরে, দোষটা কার হবে বলেন তো দেখি? আমাদের বলো না, বাবার দোষটা লাভ আছে, বাবা তো বলে দিয়েছে। ঠিক আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছে 2টা রাস্তা, একটা জান্নাত আর একটা কি জাহান্নামে। এই 2 রাস্তা অবলম্বন করতে হবে আমাদের, জান্নাতের রাস্তা। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কত মহব্বত করে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, কোন মানুষ যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার উত্তর নেয়, বান্দা তোমার কি হয়েছে, বান্দি তোমার কি হয়েছে বলো, বলেন না সুবহানাল্লাহ। আর হাদিসে এসেছে, কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহকে ডাক দেয় রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার উত্তর নেয়, হে তোমার কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আল্লাহ তাআলা কিন্তু ঘুমান না, তন্দ্রাও যান না। আমরা যদি একদিন না ঘুমাই, 2 দিন না ঘুমাই, শরীর ক্লান্ত হয়ে যায়, ঢুলে পড়ে যায়, এর ঘুমের ভাব আসে। আল্লাহ বলেন, আমি ঘুমাইও না, ঘুমের ভাবও আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, ঘুমের ভাবও আসে না আমার। আমি কেমনে ঘুমাই রে, তোমাদের রাইতে আমি কেমনে ঘুমাই? আমি যদি ঘুমাই, তোমরা যদি রাত্রে বেলায় তাহাজ্জুদের সময় উঠে যদি আমাকে ডাকো, আল্লাহ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিই, তোমাকে মাফ করে দিব। আমি যদি ঘুমাই, তুমি যে কোনো প্রান্ত থেকে আমাকে ডাক দিতে পারো, তোমার ডাকে কে সাড়া দিবে রে? এইজন্য আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। আল্লাহ বলে, সর্বদাই আমি জাগ্রত থাকি। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমরা যারা মুমিন মুসলমান,
অনেক কাজগুলো দুনিয়াতে আসার পর করতে হবে। নামাজ তো আমাদের পড়তেই হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজ আদায় করে আল্লাহর হুকুম মানতে হবে, গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। এখন যদি গুনাহ থেকে না বেঁচে থাকেন, বারবার গুনাহ করতেছেন, ফিরে আসতে পারতেছেন না, কি করবেন এখন? যে হুজুর মন চায় গুনাহ থেকে ফিরে আসতে, কিন্তু আমি তো গুনাহ ছাড়তে পারি না, এমন আছে না নাই বলেন তো দেখি? অনেক মানুষের মন চায় আর গুনাহ করব না, হ্যাঁ, আর মিথ্যা বলবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মানুষ হত্যা করবো না, আর ডাকাতি করবো না, মনে চায় ভালো হতে, কিন্তু ভালো হতে পারে না। কারণটা কি জানেন? এই যে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, এই আল্লাহর পথ থেকে দূরে আছে, তার মনে একটা অহংকার। কেমন অহংকার? নামাজ পড়বো কেন? এই অহংকারের কারণে সে মসজিদে আসে না, কথা ঠিক কিনা বলে? আর তার মনকে সে প্রভু মনে করে, তার মন যেটা বলে সেটাই করে, মন যেটা চায় সেটাই করে। এই জন্য এক নম্বর মনকে বোঝাতে হবে, হে মন, তুমি আমার রব নয়, আর আমি তোমার বান্দা নয়। হে মন, আমার রব আল্লাহ, আর আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। মনকে বুঝবেন, মন তুমি আমার রব না, যে তোমার কথা ভালো লাগবে, তুমি কইবা গুনাহ কাজ করতে, দেখো না করবো নাকি? না, করবো না। আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহর আমি বান্দা, আল্লাহ যা বলছে আমি তাই করবো। তোমার মন তোমাকে প্রাধান্য দিব, কথা ঠিক কিনা বলে? এবার 2 নম্বর পদ্ধতি আসো, গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাড়িটা হলো, কোন একটা বাড়ি যদি থাকে, বাড়িতে একটা কুকুর থাকে, সাধারণত অনেক মানুষের কুকুর থাকে না, তো ওই বাড়িতে তার বন্ধু যদি বেড়াইতে আসে, সরাসরি ঢুকতে পারবে না, কুকুরে গিয়ে করবে। কুকুরের কিন্তু 18টা গুণ আছে, আপনি জানেন? 18 গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকতো, আল্লাহ রলি হয়ে যেত। আর কুকুরে যে বাড়িতে থাকে, এই বাড়ির মালিক খাওয়াইলেও থাকে, না খাওয়াইলেও থাকে। একটা গুণ দেখছে? আপনার যদি ডাক দিয়ে যে ভাই কটা ভাত খান, আপনি খাইবার বসে না, যদি নেই তোমার মতো শেষরা ঢুকার নাই, ডাক দেওয়ার সাথে সাথে এসে বসে। আপনি যে হাত ধুয়ে যাবেন, দ্বিতীয়বার ডাকলে আপনি আসবেন? আসবেন না। কুকুরে একবার দিবেন, হ্যাঁ কুকুর কাছে গেছে, আল্লাহ দিকে গেছে, আবার ডাক দিবেন, আবার সে আসে, তার আশা আছে মালিক আমার কি দিবি। এক আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে ইবাদত করে রে, ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে। জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে খানা আসে, আল্লাহর ওলি খানা খায়। হঠাৎ করে একদিন খানা দেরি হয়ে গেছে আসতে, আল্লাহর ওলি পাহাড় থেকে নেমে নিচে চলে এসেছে জমিনের কাছে একটা মালিকের বাড়িতে। আয়েশা মালিকের কাছে সওয়াল করেছে, দুনিয়ার মালিক আপনি আমাকে খাবার দেন। 3টা রুটি এবং হালুয়া দিয়েছে। এই বাড়ির কুকুর এই আল্লাহর ওলির পিছনে যায়, আর কুকুর বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও, তোমার ওলির সাথে আমি কিছু কথা বলতে চাই। কুকুর জবান প্রথম গেউ করার পর এবার আল্লাহর ওলি বলে, বুঝেছি তোমার পেটে খিদা লেগেছে, একটা রুটি এবং হালুয়া দেয়া দিলেন। আবার কুকুর গেউ করে আবার রুটি হালুয়া দিলেন, আবার কুকুর গেউ করে 3 নাম্বার রুটি এবং হালুয়া দেয়া দিলেন। এবার আল্লাহর ওলি কয়, এ কুকুর রে, তোমাদের মতন খারাপ জাতি আর কেউ নাই, তোমাদের 3টা রুটি হালুয়া দিয়া দিছি, তারপরে গেউ করে। কুকুর বলে, মাওলা গো, আমাকে জবানটা খুলে দাও, তোমার ওলির সাথে আমি একটু কথা বলতে চাই। এবার কুকুর বলে, এ আল্লাহর ওলি রে, তুমি ভালো না আমি ভালো, তোমার সে আমি উত্তম ভালো। এবার আল্লাহর ওলি, বাবা কুকুরের মুখে এত সুন্দর আওয়াজ, হ্যাঁ আমার সে তুমি ভালো? হ্যাঁ আপনার সে আমি ভালো, প্রমাণ দিব, কদেও তাহলে প্রমাণ। হে আল্লাহর ওলি, তুমি পাহাড়ে নির্জনে বসে আল্লাহর ইবাদত করো রে, আল্লাহ তোমার ইবাদত পছন্দ করেছে। আসমান থেকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেন, সেই খানা প্রতিদিন আসে। আজকে শুধু দেরি হয়ে গেছে, এই জন্য তুমি জমিনে চলে আসছো, তোমার শুকরিয়া নাই। আর আমি কুকুরে বাড়িতে থাকি, মালিক এক সময় দেয় আবার এক সময় দেয় না, কত সময় লাঠিতে দৌড়া, তারপরে বাড়ি ছাইরা যাই না, এখানেই থাকি আমি। তোমার সামনে আমি এক মালিকের কাছে আছি, তুমি তো মালিক ছাইরা এখন জমিনের মালিকের কাছে, কথা ঠিক কিনা কর? এবার বাড়ির মালিক কুকুর, বন্ধু যখন বাড়িতে আসলো, কুকুর গেল তো বন্ধুকে ডাক দিছে, বন্ধু তোমার কুকুরকে সামলাও, তাছাড়া বাড়িতে ঢুকতে পারতেছে।
এবার চাই কুকুর কিছু বলেও না, আমার বন্ধু মানুষ ঢুকতে দাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষের এই সারা দুনিয়া হলো একটা বাড়ি, এই বাড়ির মালিক হলো আল্লাহ, আর এই দুনিয়ার কুকুর হলো শয়তান। কাজে শয়তান মানুষকে ধোঁকা দিবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের নিয়াত বাঁধার পরে আমরা প্রথমে বলি কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাই। কথা ঠিক কি না বলে? আর নামাজে যখন দাঁড়াইবে দেখবেন চা হোটেলে বসে আছেন, চা খেতেছে, কোনো টেনশন কিন্তু মাথায় ঢুকে না। খেতে কাজ করতেছেন, কোনো টেনশন মাথায় ঢুকে না। যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, তাহমিদ বাঁধার পর, তাকবীরে তাহমিদ বাঁধার পর, শয়তানের বিশেষ একটা দল আপনাকে আক্রমণ করবে। কথা ঠিক কিনা বলে? আপনার মনটাকে শয়তান নিয়ে যাবে খেতে, আপনার মনটাকে শয়তান নিয়ে যাবে দোকানে, আপনার মনটাকে নিয়ে যাবে শয়তান গোয়াল ঘরে যে গরু ছুটে গেছে কিনা, আপনার মনটাকে শয়তানের বিশেষ একটা বাহিনী নিয়ে যাবে আপনার বাড়িতে, নিয়ে যাবে দোকানে, আপনার মনটাকে বিভিন্ন জায়গায় সিনেমিনি খেলবে। শয়তান আপনার মন নিয়ে সিনেমিনি খেলবে। এখন এর ক্ষেত্রে বাঁচার উপায় কি? 5 প্রকার নামাজি 5 প্রকার পুরস্কার।